আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখন অনেকেই নতুন ট্রাভেলিং করছেন, নতুন নতুন দেশে যাচ্ছেন, অথবা অনেকে আছেন ভ্রমণ স্টার্ট করছেন। সকলের জন্য আসলে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে প্রথম যখন ফ্লাইটে যাবেন, ফ্লাইটটা কখন শুরু হবে, কখন চেকিং স্টার্ট হবে, কোথায় আছে, গেট নাম্বার কততে আছে। আসলে আমরা তো টিকিটে সব জানি, বাট রিয়েল যেটা অ্যাকচুয়াল এয়ারপোর্টে আছে এটা কীভাবে আমরা চেক করবো। এটা বিষয়টা সহজ, বুঝলে সহজ, না জানলে অসুবিধা। আজকেও একটা সমস্যা হয়েছে। একজন কেরালার কাপল, তার ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, তারা অস্ট্রেলিয়া যাচ্ছে। তার চেকিং স্টার্ট হয়ে গেছে 7:19-এ। সরি, চেকিং না, বোর্ডিং টাইম স্টার্ট হয়েছে 7:19-এ, বাট 7:47 তারা গেটে পৌঁছায় নেই। তারপর আমি জাস্ট দৌড়াইয়া তাদেরকে তারা একটা আসলে অন্য টার্মিনাল তাদের গেট ছিল, তো আমি তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে 152 নম্বর গেটে পৌঁছে দিয়েছি। আসলে তারা যদি আরও 2 মিনিট লেট করতো, তারা ফ্লাইটটি মিস করতো, কারণ বোর্ডিং ক্লোজ হওয়ার মুহূর্ত ছিল। আচ্ছা, কথা না বাড়ে আপনাকে দেখাই কীভাবে কী করতে পারেন। আশা করি বুঝে যাবেন, সহজে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। বিষয়টা এতটা ক্রিটিক্যাল না। দেখেন, টিকেটের এই হলো আমার টিকেটের উপরে আমার ফ্লাইট নাম্বারটা লেখা আছে, দেখতে পাচ্ছেন হয়তো। ফ্লাইট নাম্বার CZ3049, এটা আমার ফ্লাইট নাম্বার। অ্যান্ড ফ্লাইট নাম্বারের মধ্যে এখানে দেখবেন এয়ারপোর্টে এই রকম বোর্ড আছে। বোর্ডের মধ্যে আপনারা খুঁজবেন কোথায় আপনার ফ্লাইট নাম্বার লেখা আছে। আমার ফ্লাইট নাম্বার ছিল CZ3049। দেখি আমরা 3049 কোথায় আছে। দেখতে পাচ্ছি 3049। দেখতে পেয়েছেন আপনারা 3049 1 গেট নাম্বার। দেখেন উপরে লেখা আছে গেট নাম্বার A46। তার মানে A46-এ আমাদের গেট নাম্বার। আমাদের বোর্ডিং এখন স্টার্ট হয় না, স্টার্ট হলো চেক ইন 9:45 ফ্লাইট। তো এখানে বোর্ডের মধ্যে চেকিং না হলে বোর্ডিং টাইম হলে স্টার্ট হলে বোর্ডিং টাইম লেখা থাকবে, বোর্ডিং ক্লোজ হয়ে গেলে বোর্ডিং ক্লোজ লেখা হবে। যদি ফ্লাইট যদি ডিলে হয় তাহলে ডিলেট লেখা আসবে। আসলে বেসিক্যালি এভাবে রিয়েল টাইম এয়ারপোর্টে আমরা আমাদের ফ্লাইটের স্ট্যাটাসটা জানতে পারি। হয়তো আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝতে থাকেন আমাকে জানাবেন, চেষ্টা করবো আপনাকে ডাউটটা ক্লিয়ার করার জন্য। আসলে এই এরিয়াটার ম্যাপটা দেওয়া আছে নিচে। আপনারা হয়তো অনেক বিষয়টা জানেন, বাট নতুনদের জন্য আমি শেয়ার করলাম। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য।